কৃষ্ণ ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, যারা আজ এই মহতী হরিবাসরে এসে উপস্থিত হয়েছেন, সেই সকল ভক্তবৃন্দের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। আজ এই মহামহত মহোত্তর যজ্ঞানুষ্ঠান স্বরূপ, আজ এই হরিনাম সংকীর্তন স্বরূপ হরিনামের পিতা, সংকীর্তনের পিতা আমার শ্রী মহাপ্রভুর চরণে জানাই শত কোটি দণ্ডবৎ প্রণাম। জয় নিতাই। মায়েরা, সর্বপ্রথমে আপনাদের চরণে একটা কথা জানিয়ে রাখি, কীর্তন প্রারম্ভে একটা কথা জানিয়ে রাখি। ভগবান বলেছেন, ভক্ত ভুক্ত শেষ, ভক্ত প্রদ ধৌত জল। অমায়েরা, আজ এই মহতী হরিবাসরে আপনাদের মতন ভক্ত চরণ ধুলা দিয়েছেন। সর্বপ্রথম আপনাদের চরণে একটা মিনতি, আমার মতন এক অধম কীর্তনিয়াকে আপনারা আশীর্বাদ করবেন, কৃপা রাখবেন, যেন আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের কৃপা নিয়ে আজ ভগবান আমার মতন অধমের বদন দিয়ে তার নিজের নাম তিনি নিজেই বলিয়ে নিতে পারেন। আমার কোনো সাধ্য নাই তার নাম করার, সত্যি আমার কোনো ক্ষমতা নয় এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবকে কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করানোর। তথাপি এসে দাঁড়িয়েছি মা, বড় আশা নিয়ে এসে দাঁড়িয়েছি, আপনাদের মতন ভক্তকে কৃষ্ণ কথা, আমার গৌর কথা আস্বাদন করানোর জন্য। কিন্তু মাগো, যাকে কখনো চোখে দেখলাম না, যাকে কখনো অনুভব করতে পারলাম না, যার সাথে কখনো কথা বলতে পারলাম না, তোমরাই বলো না মা, যার সাথে কখনো কথা বলতে পারলাম না, যাকে কখনো দেখতে পারলাম না নয়ন ভরে, তার নাম কি গাওয়া সম্ভব? আমার মতন অধম কি তার নাম বলতে পারে? ভগবান বলছে পারে, যদি একটা কাজ তার হয়, যদি কোনো সৎ ভক্তের কৃপা হয়, তাহলে অসাধ্য সাধন করা যায়। যদি কোনো সৎ ভক্তের কৃপা হয়, সদ্গুরুর কৃপা হয়, অসাধ্য বস্তু সাধন করা যায় মা। আপনারা কৃপা রাখবেন, কৃপা স্বরূপ আপনাদের চরণ ধুলা আমার মস্তকে রাখবেন। আপনাদের কৃপার বলে বলিয়ান হয়ে আজ যেন আমার গোবিন্দ আমার বদন থেকে তার নাম বলিয়ে নিতে পারে। শাস্ত্রে তিনটি জিনিস বললেন, কেউ যদি ভক্তিপথে অগ্রসর হয়, কেউ যদি ভক্তি গ্রহণ করতে চায়, তার সর্বপ্রথম তিনটি জিনিস লাগে। ভক্ত পদধৌত জল, ভক্ত ভক্ত অবশেষ, ভক্তের চরণ ধুলা। ভক্তের চরণ ধুলা যদি কোনো ভক্ত অঙ্গে মাখতে পারে, তার কৃষ্ণ ভক্তি হয়। তবে ও মা, সদ ভক্তের চরণ ধুলা মাখতে হবে।
আমাদের মতন ভক্ত নয়, এমন সাজা ভক্ত নয় গো মা, যার হৃদয় মাঝে হৃদয় ভান্ডারে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ রসে ডগমগ হয়ে যে ভক্ত দিবা রাত্রি সর্বক্ষণ হা গোবিন্দ হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, সে হেন ভক্তের চরণ ধুলা যদি কোনো ব্যক্তি তার অঙ্গে ধারণ করতে পারে তবে তার কৃষ্ণ ভক্তি হয়। ভক্ত পদধৌত জল, কেউ যদি সৎ ভক্তের ভক্ত পদধৌত জল, ভক্তের চরণ ধৌত জল যদি সেবা করতে পারে তবে তার কৃষ্ণ ভক্তি হয়। আর কেউ যদি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে তবে তার কৃষ্ণ ভক্তি হয়। ওমা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যিনি সারা বিশ্বকে পরিচালনা করছেন, তিনি বললেন না যে আমি বড়, তিনি বললেন না আমি বড়, তিনি সর্বক্ষণ তার ভক্তকে বড় করে রেখেছে মা। ভগবান নিজে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত যেদিন দেয় প্রসাদ সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা সেদিন আমি উপবাসে যাই। ওমা, এমন ভগবানকে আমরা পেয়েছি। আমি জানি না অন্য কোন ধর্মের ভগবান এমন হয় কিনা, আমি জানি না অন্য কোন ধর্মের ভগবান তার ভক্তকে এমন উঁচু সিংহাসন দেয় কিনা। তবে সনাতন ধর্মের ভগবানের মতন ভগবান বোধ হয় আর হবার নয় গো। প্রতিটা যুগে প্রতিটা ক্ষণে ভগবান সর্বদা তার ভক্তকে উঁচু করে রেখেছেন। সেই ভগবানের নাম সংকীর্তন, সেই ভগবানের কথা আপনারা শ্রবণ করতে এসেছেন, আর আমি বক্তা হয়ে দাঁড়িয়েছি বলার জন্য। মাগো, আপনারা সবাই একটু আশীর্বাদ রাখবেন, ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন, আমার মতো নিরস ব্যক্তির যেন কৃষ্ণ প্রেম রসে ডুবতে পারে, আমার মতন ভক্তিহীন মানুষটা যেন একটা দিনের জন্য কৃষ্ণ ভক্তি প্রেম রসে ডুবতে পারে। শাস্ত্রে বললেন, এই যে পত্র আমরা শ্রবণ করলাম সেই পদেই বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো। সত্যি তো, যদি গৌর হরি না আসতো আমরা কিভাবে জানতাম? যদি গৌর হরি না আসতো আমরা জানতাম কিভাবে কোনটা শ্যামকুণ্ড, কোনটা রাধাকুণ্ড, কোনটা গিরি, কোনটা গোবর্ধন, কোনটা গিরি গোবর্ধন, কোনটা বৃন্দাবন? আমরা তো কিছুই জানতাম না গো। গৌর হরি কৃপা করে জানালেন, তাই আমরা জানলাম। পদে বলছে, অনর্পিত চরণ চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাৎ স্বভক্তি শ্রেয় হরি, পুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরতব।
শ্রী শচীনন্দন। খুব মন দিয়ে শুনবেন মা। অনর্পিত চরিন চিরাগ। অনর্পিত অর্থাৎ অনযুক্ত অর্পিত। অর্পিত মানে কি? অর্পণ করা, দেওয়া, অর্পণ করা। আর অনর্পিত মানে যা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যা এখনো পর্যন্ত অর্পণ করা হয়নি, সেই অনর্পিত মানে না দেওয়া বস্তু। অনর্পিত চরিন চিরাগ। চরিন চিরাগ মানে হচ্ছে প্রেম ধন। যে না দেওয়া প্রেম ধন, অনর্পিত চরিন চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ। যে প্রেম ধন এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যে প্রেম ধন পূর্বে দেওয়া হলো না, সেই অনর্পিত চরিন চিরাগ এবার কি হলো? করুণায় অর্থাৎ করুণা করে, কৃপা পূর্বক, কৃপা করে করুণায় অবতীর্ণ কলৌ। আমার ভগবান কলিকালে নিয়ে অবতীর্ণ হলেন। অনর্পিত চরিন চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ। যে প্রেম ধন সত্যে দেওয়া হলো না, যে প্রেম ধন ত্রেতায় দেওয়া হলো না, যে প্রেম ধন দাপরে পর্যন্ত দেওয়া হলো না, সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কৃষ্ণ প্রেম ধন এবারে কৃপা করে আমার মহাপ্রভু কলিযুগের মানুষের দশা দেখে, কলিযুগের মানুষের দশা হেরে মহাপ্রভু আমার সেই প্রেম ধনটা নিয়ে এলেন। আচ্ছা মায়েরা, আপনাদের মনে একটা প্রশ্ন হয়, ভগবান তো এক এবং অদ্বিতীয়, তাহলে যে ভগবান সত্যে দিলেন না, যে ভগবান ত্রেতায় দিলেন না, যে ভগবান দাপরে পর্যন্ত দিলেন না, সেই ভগবান কলিকালে কেন প্রেম ভক্তি দিলেন? আমা, ভগবানের কাছে প্রেম থাকলে তো দেবে, ভগবানের কাছে প্রেম থাকলে তবেই না দেবে। আপনি কাউকে কিছু একটা দেবেন, সেটা তো আপনার হওয়া চাই। ভগবানের কাছে মা সবকিছু ছিল, কিন্তু ভগবানের কাছে এই প্রেমটা ছিল না। একদিন বৃন্দাবনে রাধা রানী আমার অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা ৮টা সখীকে নিয়ে রাধা রানী মধ্যমণি হয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছে। ঠিক সেই সময় মা গোবিন্দ আমার ছুটতে 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 রাধা রানীর কাছে এসেছে। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। গোবিন্দ আমার রাধা রানীর কাছে এসেছে, এসে বলছে, রাধে, ও রাধে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমাকে বলবে? রাধা রানী বলছে, বলো বধূ, কি প্রশ্ন? আচ্ছা রাধে, আমায় বলো তো রাধে, জগতের মানুষ এত ডাকে আমায়, ডাকে আমায়, জগতের মানুষ আমায় এত ডাকে, এত ভালোবাসে, শ্বেত পাথরের মন্দির করে দেয়, কত ভালো ভালো ফলমূল সেবা করতে দেয়। রাধে, জগতের মানুষ আমার কত ফলমূল সেবা করতে দেয়, আমি থাকবো বলে শ্বেত পাথরের মন্দির পর্যন্ত নির্মাণ করে দেয়। কিন্তু রাধে, আমার মনে আজকের এই প্রশ্নটা এসেছে, তুমি আমায় উত্তরটা বলে দাও। রাধে গো, জগতের মানুষ আমায় এত ডাকে, কিন্তু আমি তাদের ডাকে সাড়া দিই না। আমি তাদের ডাকে যেতে গেলে 10 বার ভাবি, তারপরে আমি যাই। কিন্তু রাধে গো, তুমি
তোমার সখী মিলে। গোবিন্দ রাধারানীকে বলছি, রাধে তুমি আর তোমার সখী মিলে যদি একবার প্রাণ কৃষ্ণ গোবিন্দ বলে ডাকো, হে রাধে গো, আমি পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় থাকি না কেন, যেভাবে থাকি না কেন, যেন মন্ত্রভূত ধ্বনির মতো, মন্ত্রভূত ধ্বনির মতো তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে যা। বুঝতে পেরেছেন না? গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে তুমি আর তোমার সখীরা মিলে যদি আমায় একটা বার ডাকো, আমি যে প্রান্তেই থাকি না কেন আমি তোমাদের কাছে চলে আসি। একটা ডাকে। কেন রাধে, কেন আমি তোমাদের কাছে আসি, আমার এই উত্তরটা বলে দাও। রাধারানী বলছে, তাই বধূ এই কথা? শোনো, আচ্ছা বধূ, এর উত্তরটা যে আমি তোমায় বলবো তুমি কি বুঝতে পারবে? এই যে উত্তরটা বলবো আমি, এটা বোঝার মতন ক্ষমতা তোমার এখনো হয়নি। কি বলছো রাধে? আমার বোঝার ক্ষমতা হয়নি, আমি তো ভগবান। না গোবিন্দ, তোমার এটা বোঝার ক্ষমতা হয়। গোবিন্দ বলছে, রাধে তবু তুমি একবার বলে দেখো না। রাধারানী বলছে, বধূ তোমার মুখ নিঃসৃত বাণী তো দুটো হয় না, শাস্ত্রের কথা হয় একটা। তুমি আগেই বলে রেখেছো যে ভক্তি যদি পেতে হয় স্থান একটাই, ভক্তের চরণ। আর এই তোমাকে যদি পেতে হয় তবে একটাই বস্তু চাই, সেটা হলো ভক্তি। আমরা যে ভক্তি দিয়ে তোমায় ডাকি তাই তুমি না এসে থাকতে পারো না। ওমা, রাধারানী গোবিন্দকে বলছে, বধূ আমরা যে কি দিয়ে তোমায় ডাকি সেটা তুমি বুঝতে পারবে, শুধু শুনবে কিন্তু অনুভব করতে পারবে না। কেন জানো? কারণ এই ভক্তিটা থাকতে হলে এই রাজবেশ পরিধান করলে ভক্তি হবে না, রাজভোগ সেবা করলে ভক্তি হবে না। আগে আমাদের মতন কাঙাল হয়ে দেখাও, আগে আমাদের মতন কাঙাল হও, তবেই তুমি ভক্তি পাবে। গোবিন্দ বলছে, রাধে ও রাধে আমি ভক্তি পাবো, কিন্তু পাবো কোথায়? কেন গোবিন্দ? তুমি তো বলেছো ভক্তি পেতে গেলে ভক্তের চরণ আশ্রয় করতে হয়। ওমা, ভগবান যদি ভক্তি পায় তাহলে ভক্তের চরণ আশ্রয় করতে হয়। তবে কোন ভক্ত? ভগবানের মধ্যে সব ছিল মা, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশস্ব, শ্রীয়, বৈরাগ্য, এই 6টি গুণ যার মধ্যে বর্তমান সেই হলো ভগবান। ভগবানের মধ্যে সব কিছু ছিল, শুধু এই দুটো অক্ষরের ভক্তিটা ছিল না। গোবিন্দ রাধারানীকে ভক্তির গুরু করে রাধারানীর কাছ থেকে ভক্তির অমূল্য ভান্ডারটা নিয়ে, মাগো জগতে আমরা অনেক ভক্ত আছি, জগতে বিভিন্ন ভক্ত আছে, অনেক রকমের ভক্ত আছে, কিন্তু এই ভক্তি কি সেটা আমাদের রাধারানীর কাছ থেকে শেখা উচিত। রাধারানী জগৎকে দেখিয়ে দিলেন, হে জগৎ যদি কৃষ্ণকে পেতে হয়, যদি তোমরা কৃষ্ণকে পেতে চাও, এই ভক্তি দিয়ে আকুল আহ্বানে তাকে ডাকো। একদিন নয়, দুদিন নয়, এ জন্ম নয়, পর জন্ম নয়, কোনো না কোনো একটা জন্মে, কোনো না কোনো একটা জন্মে যদি বিশ্বাস আর ভক্তি তোমাদের থেকে থাকে, যদি কারোর মাঝে ভক্তি আর বিশ্বাস তৈরি হয় মা,
ভক্তি আর বিশ্বাস বড় জিনিস। যদি কোনো ভক্তের ভক্তি আর বিশ্বাস থাকে, আমি গোবিন্দকে পাবই পাব। গোবিন্দের সাধ্য নেই যে সেই ভক্তকে সে ফাঁকি দেবে। শুধুমাত্র দুটি জিনিস, ভক্তি আর বিশ্বাস। ভক্তি না থাকলে তুমি তাকে দেখে কি করবে? ভক্তি ধন যদি তোমার কাছে না থাকে, তুমি গোবিন্দকে দেখে কি অনুভব করতে পারবে? ভালোবাসার মানুষের সাথে যদি ভালোবাসার মানুষের সাক্ষাৎ হয়, তবেই তো মাখামাখি হয় মা। ভক্তি লাগবে, আর একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। যদি কারোর বিশ্বাস থাকে আমি গোবিন্দ পাবো, ওমা কোনো না কোনো একটা জন্মে তুমি ঠিক পাবে। শুধু বিশ্বাস, আমি পাবো, আমি নিশ্চয়ই পাবো। এ জন্মে হলো না, পর জন্মে পাবো। পর জন্মে না হলে তার পর জন্মে পাবো, কিন্তু আমি পাবো, আমি কৃষ্ণকে পাবো। হরি বল, হরি বল। এই আশা যদি কারোর থেকে থাকে, তার গোবিন্দ দর্শন হবেই হবে। আজকে গোবিন্দ আমার সেই রাধারানীর প্রেমে গড়া প্রেমের ভাণ্ড খানি নিয়ে এবার কলিকালে কলিযুগে করেই কৃষ্ণ বিমুখী মানুষকে কৃষ্ণ উন্মুখীন করার জন্য, কৃষ্ণ ভাবসাগরে সবাইকে ডোবানোর জন্য মহাপ্রভু আমার গোবিন্দ আমার রায় কানুর মিলিত তনু হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন। নিতাই গৌর হরি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই হলেন আমার শ্রী চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হলেন একথায়। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি এসে নদিয়া নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তন প্রচার করলেন। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম সংকীর্তন বিলিয়ে দিলেন। মহাপ্রভু নিতাই চাঁদ দুহু জনে হরিনাম বিলালেন। মাধাই নিতাই চাঁদকে কলসির কানা ছুঁড়ে মারল মা, তবু মাধাই কৃপা করলেন। আজ আমরা গৌর নিতাইয়ের একটা ছোট করে একটা ভজন আস্বাদন করব। সোনাই পা তুলে দা অনিতা ঠাকুর বলে তাই গৌর হরি বল। সোনায় পল তুলে দা ভাগবর বলে সোনাই পাল তুলে দা বলছে একবার গৌর আর নিতাই বলে তোমরা সবকিছু উজাড় করে দাও।
দেখো তরি কোথা যায় ব্রজনা নদিয়া দেখো তোরে কোথা যায় যমুনা যমুনা দেখো তোরি কোথা যায় ব্রজনা নদিয়া অনেকা ঠাকুর বলে এসো না পা তুলে দাও অনেকটা ঠাকুর বলে এসো না পা তুলে দাও ব্রজে